আজকে একটা কবিতা চোখে পড়লো জানেন। আজকের এই অস্থির যুগে কবিতাটা খুব প্রাসঙ্গিক মনে হলো। দেখি পড়া যাক, আপনাদের কেমন লাগে জানাবেন। কবিতাটার নাম হচ্ছে ডানাওয়ালা কবিতা, নবারুণ ভট্টাচার্যের লেখা। এই নবারুণ ভট্টাচার্যের সম্পর্কে যতটুকু গুগল থেকে জেনেছি, আমি ভুলও হতে পারি, যদি ভুল হই তাহলে ক্ষমা করবেন, ঠিকটা জানাবেন অবশ্যই। ইনি হচ্ছেন একজন খুবই প্রথিতযশা লেখক, কবি, খুব ট্যালেন্টেড লোক, আরও অন্যান্য গুণও আছে। ইনার মা হচ্ছেন মহেশ্বেতা দেবী, নামকরা লেখিকা, এবং বাবা হচ্ছেন প্রখ্যাত নাট্যকার, সম্ভবত বিজন ভট্টাচার্য। তো কবিতাটা পড়া যাক। বাতাসে টাকা উড়ছে, তুমি ভাবলে প্রজাপতি, এবং লিখে ফেললে একটা হালকা রঙিন কবিতা। আকাশে উঠছে যুদ্ধ বিমান, তুমি ভাবলে পাখির ঝাঁক, এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা। এভাবেই তুমি বুলেটকে ভেবেছো লিপস্টিক, বোমার ধোঁয়াকে ভেবেছো মেঘ, তাই শিশুদের ছেঁড়া হাত, বুক ফুটো মানুষ, বিধ্বস্ত হাসপাতাল, কিছুই তোমার চোখে পড়েনি। তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না। ওয়েস্ট পেপার বাস্কেটটাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা আর নিতে চায় না। তাহলে বলুন তো, এই অস্থির অবস্থাটা কেন? আমার প্রিয় দেশ, প্রিয় রাজ্য, সেখানেও আর চরম অশান্তি, চরম বিশৃঙ্খলা, চরম অস্থিরতা। আমার দেশেও তাই। দেশের নানান প্রান্তে নানা খবর আসে। আমি কোনো বিতর্কের মধ্যে যেতে চাইছি না। বিদেশেও আজ প্রচণ্ড অস্থির অবস্থা। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, আমি কোনো পলিটিক্যাল কালার থেকে কিছু বলছি না, কিন্তু বিশ্বাস করুন, যখন ওই মেয়েটি আরজি করে মারা যায় না, আমার বলতে খুব কষ্ট হচ্ছে। আমি প্রায় 8-10 দিন ঘুমোতে পারিনি। কিরকম ভেতর থেকে একটা কান্না আসতো, ভেতরটায় বুকের মধ্যে কিরকম দলা পাকিয়ে আসতো, আর খালি মনে হতো যদি আমার মেয়ে হতো তাহলে কি করতাম। প্লিজ বলবেন।